বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রি ব্র্যান্ডের এসিটি প্রায় ১.৫ বছর ধরে ব্যবহার করা হয়। এটা কোনো সার্ভিস নেওয়া হয়নি। এসির ইনডোর এয়ার ফ্লো হচ্ছে একবারে কম। এসির ব্লোয়ারে মোটামুটি ভালোই হচ্ছে ময়লা জমেছে। আর কুলিং কয়েলে মোটামুটি ময়লা থাকার কারণ হচ্ছে পারফেক্ট যে কুলিং সেটা হচ্ছে বের হয় না। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটা চালিয়ে চেক করে নিচ্ছি এটার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা। কুলিং কয়েলের উপর মোটামুটি ভালোই হচ্ছে ময়লা রয়েছে। পর্যায়ক্রমে এসির ইনডোর কেসিংগুলো আমরা খুলে নেই। কেসিং খোলা হয়ে গেলে অতঃপর সার্ভিস যে কিট সেটা আমরা লাগিয়ে নেই। কুলিং কয়েলের উপর ময়লার পরিমাণ দেখতে পাচ্ছেন। এসি রুমের বাতাসকে প্রসেস করছে ফ্রেশ একটি এয়ার হচ্ছে সাপ্লাই দিয়ে থাকে। এসিতে যখন ময়লা জমে যায় তখন এসি আর রুমকে সঠিকভাবে ঠান্ডা করতে পারে না। এতে করে দীর্ঘ সময় নিয়ে এসি চলে। এতে করে বিদ্যুৎ যে বিল সেটা বেশি আসে। এটার ব্লোয়ারও মোটামুটি ভালোই হচ্ছে ময়লা জমেছে। সর্বপ্রথম আমরা ইনডোর ইউনিট ক্লিন করে নিব, তারপর আউটডোর সাইডে আউটডোর জিনিস সেটা ক্লিন করে নিব। প্রেশার ওয়াশার দিয়ে সুন্দর করে এসির ইনডোর ইউনিট আমরা ক্লিন করে নিই। অতঃপর হচ্ছে ড্রেন যে লাইন সেটি ক্লিয়ার রয়েছে কিনা সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সার্ভিসিংয়ের পর অনেক সময় হচ্ছে ড্রেন লাইনে ময়লা জমে যায়, ফলে হচ্ছে সঠিকভাবে পানি আউট হয় না। এই বিষয়টি লক্ষণীয়। সার্ভিসিংয়ের পর কুলিং যে কয়েল এটার কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুল পরিষ্কার দেখাচ্ছে। এসি সার্ভিসিংয়ের সময় খেয়াল রাখতে হবে কুলিং কয়েলের উপর বেশি প্রেশার দেওয়া যাবে না। এতে করে হচ্ছে কুলিং কয়েলের ফিন্সগুলো হচ্ছে বাঁকা হয়ে যেতে পারে। এই বিষয়টি লক্ষণীয়। ব্লোয়ার যেটি একবারে হচ্ছে পরিষ্কার দেখাচ্ছে। ইনডোর ইউনিট ক্লিন করা হয়ে গেলে অথবা আউটডোর সাইডে গিয়ে আউটডোর জিনিস সেটা আমরা ক্লিন করে নিব। আউটডোর ইউনিটের কন্ডেন্সার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা জমেছে। পর্যায়ক্রমে হচ্ছে আউটডোর ইউনিটের টপ যে কাভার সেটা আমরা খুলে নেব, তারপর প্রেশার ওয়াশার দিয়ে ক্লিন করে নিব। এসির ইনডোর ইউনিট এবং আউটডোর জিনিস সেটা আমরা ক্লিন করে নিয়েছি এবং এসির কেসিংগুলো হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমরা পরিষ্কার করে নিয়েছি। স্টেপ বাই স্টেপ কেসিংগুলো লাগিয়ে নেই। এটা এসির এয়ার ফিল্টার। এটি হচ্ছে গ্রি ব্র্যান্ডের XPUV মডেলের এসি। এটার এয়ার ফিল্টার লোকেশন হচ্ছে উপরের সাইডে। খুব সহজে হচ্ছে এয়ার যে ফিল্টার সেটা আমরা ক্লিন করতে পারি। নিয়মিত হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা আমরা ক্লিন করব। এখানে হচ্ছে লক রয়েছে। লকের মধ্যে হচ্ছে এয়ার যে ফিল্টার সেটি সেট করতে হয়। সামনের দুটি লকের মধ্যে প্রেস করলে হচ্ছে এয়ার যে ফিল্টার এটা খুব সহজে খোলা যায়। টেকনিশিয়ানদের উপস্থিতিতে ২-১ বার ট্রাই করলে হচ্ছে খুব সহজে হচ্ছে আমরা এয়ার ফিল্টারটি খুলতে পারবো। খোলার সময় সামনের সাইডের লকগুলোতে প্রেস করতে হবে। আর সেট করার সময় সর্বপ্রথম পিছনের সাইডের লকগুলোতে সেট করে সামনের সাইডের লকগুলো সেট করলে হচ্ছে এয়ার ফিল্টারটি লেগে যাবে। ফাইনালি হচ্ছে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। সার্ভিসিংয়ের পর এসির এয়ার যে ফ্লো সেটা হচ্ছে পারফেক্ট দিচ্ছে। ইনডোর ইউনিট চালু হওয়ার কিছুক্ষণ পর হচ্ছে আউটডোর সাইডে লাইন দেয় এবং পারফেক্টলি যে কুলিং সেটা বের হচ্ছে। এটা ছিল গ্রি ব্র্যান্ডের XPUV মডেলের ইনভার্টার এসি। এটাতে হচ্ছে ডাবল যে সুইং সেটি ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে একটি সুইং যে মোটর সেটি হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে, তাই হচ্ছে এটি কাজ করছে না। ইনডোর সাইডে কুলিং টেস্ট করা হয়ে গেল, তারপর আউটডোর সাইডে গিয়ে আউটডোর জিনিস সেটা আমরা পর্যবেক্ষণ করে নেই। পারফেক্টলি হচ্ছে কাজ করছে। এসির ইনডোর ইউনিটের যত্ন নেওয়ার পাশাপাশি আউটডোর জিনিসের প্রতি যত্নবান হওয়া উচিত। কন্ডেন্সারের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুল পরিষ্কার দেখাচ্ছে। এসি সার্ভিসের সময় খেয়াল রাখতে হবে এসির ইনডোর ইউনিটের পিসিবি এবং আউটডোর যে ইউনিটের পিসিবিতে যাতে কোনোভাবে যাতে পানি প্রবেশ না করে, এই বিষয়টি লক্ষণীয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।